টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমার আলোচ্য বিষয় 2026 সালের দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সেট ওয়ানের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 40, সময় হবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এর আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা এবং ইংরেজির প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তোমরা যা যা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আজকে দেখে নাও আজকের প্রশ্নোত্তর পর্বটি। প্রথমে তোমাদের যেটা মাস ডিস্ট্রিবিউশন সেখানে আসছি। দেখো, তোমাদের প্রথমে যেটা রয়েছে ইতিহাসের ধারণা, এখান থেকে তোমাদের এমসিকিউ থাকবে হচ্ছে দুটো। 1 নম্বর প্রশ্ন থাকবে দুটো, 2 নম্বর প্রশ্ন থাকবে একটা। সংস্কার, বৈশিষ্ট্য ও মূল্যায়ন, এখান থেকে তোমাদের 4টে এমসিকিউ, দুটো 1 নম্বর প্রশ্ন, দুটো 2 নম্বর প্রশ্ন থাকবে। প্রতিরোধ ও বিদ্রোহ, এখান থেকে তোমাদের 4টে এমসিকিউ থাকছে, দুটো 1 নম্বর প্রশ্ন থাকবে, দুটো 2 নম্বর প্রশ্ন থাকবে। আচ্ছা, এবার দেখো তোমাদের এই যে 3টে চ্যাপ্টার, এই 3টে চ্যাপ্টার মিলিয়ে প্রতি অধ্যায় থেকে একটি করে প্রশ্ন দেওয়া হবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। এটা থাকবে প্রতিটি প্রশ্নের মান 4, আর প্রতিটি প্রশ্নের মান যেখানে 8 থাকবে সেখানে প্রতি অধ্যায় থেকে একটি করে প্রশ্ন দেওয়া হবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। অর্থাৎ দেখো, 10টা এমসিকিউ থাকবে, তোমাদের 10টাই করতে হবে। 6টা 1 নম্বর প্রশ্ন থাকবে, তোমাদের 6টাই করতে হবে। 5টা থাকবে 2 নম্বর প্রশ্ন, তোমাদের করতে হবে 4টে। 3টে থাকবে 4 নম্বর প্রশ্ন, করতে হবে দুটো। 3টে থাকবে 8 নম্বর প্রশ্ন, করতে হবে একটা। এভাবে মোট তোমাদের 40 নম্বর মাস ডিস্ট্রিবিউশন হবে। এবার দেখো তোমাদের বিভাগ কয়ে প্রথম যে প্রশ্ন, দেখো এমসিকিউ প্রশ্ন, পেশাদারি ইতিহাস রচনার মূল স্থপতি হলেন। অপশন দেখো কি আছে, ট্র্যাভেলিয়ন, র্যাঙ্কে, কিথ টমাস, মার্লক। উত্তর হচ্ছে র্যাঙ্কে। পরের প্রশ্ন 1.2, বিদ্রোহী মারাদোনা কার লেখা? রূপক সাহা, বরিয়া মজুমদার, গৌতম ভট্টাচার্য, কৌশিক ব্যানার্জি। তো সঠিক উত্তর হচ্ছে রূপক সাহা। আচ্ছা, রূপক সাহার লেখা যদি আরেকটি রচনার নাম তোমরা জানো, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট লিখে জানাবে। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ কোন পত্রিকায় লালন ফকিরের 20টি গান প্রকাশ করেন? অপশন আছে দেখো, সমাচার চন্দ্রিকা, সংবাদ প্রভাকর, বামাবোধিনী পত্রিকা, নাকি প্রবাসী। সঠিক উত্তর হচ্ছে প্রবাসী। নেক্সট, সাধারণ জনশিক্ষা কমিটি বা জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয় 1813 খ্রিস্টাব্দে, 1818 খ্রিস্টাব্দে, 1820 খ্রিস্টাব্দে, নাকি 1823 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হচ্ছে 1823 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতীয় মহিলা হিসাবে প্রথম MA পাস করেন কে? চন্দ্রমুখী বসু, কমলা বসু, সরলা দেবী চৌধুরানী, কাদম্বিনী গাঙ্গুলি। উত্তর হচ্ছে চন্দ্রমুখী বসু। নেক্সট প্রশ্ন 1.6, বাংলার নবজাগরণ আন্দোলন ইউরোপীয় নবজাগরণ আন্দোলনের বিপরীতধর্মী মন্তব্যটি করেছেন কে করেছেন? সুমিত সরকার, সুশোভন সরকার, সুপ্রকাশ রায়, যদুনাথ সরকার। উত্তর হচ্ছে সুপ্রকাশ রায়। পরের প্রশ্ন 7 নম্বর, চাইবাসার যুদ্ধে ইংরেজদের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন উইলকিন্স, ম্যাকডোনাল্ড, রোগসেস আর চার্লস মেটকাফ। উত্তর হচ্ছে রোগসেস। পরের প্রশ্ন, নীল চাষে ব্রিটিশ কোম্পানির একচেটিয়া অধিকার লুপ্ত হয় 1830 খ্রিস্টাব্দে, 1833 খ্রিস্টাব্দে, 1835 খ্রিস্টাব্দে, নাকি 1837 খ্রিস্টাব্দে। উত্তর হচ্ছে 1833 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 1.9, পাগলপন্থী বিদ্রোহের কেন্দ্রস্থল ছিল ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, নাকি বাখরগঞ্জ। উত্তর হচ্ছে ময়মনসিংহ। পরের প্রশ্ন, বাংলার প্রথম ফিল্ড জার্নালিস্ট নামে পরিচিত ছিলেন কে? হরিশচন্দ্র মুখোপাধ্যায়, নাকি শিশির কুমার ঘোষ, নাকি উমেশচন্দ্র দত্ত, নাকি হরিনাথ মজুমদার। তো উত্তর হচ্ছে শিশির কুমার ঘোষ। এবার দেখো চলে আসছে বিভাগ খতে। বিভাগ খয়ে যেটা তোমাদের প্রথম প্রশ্ন থাকবে, দেখো প্রথমে 1 নম্বরের যে প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাসের প্রধান বিষয়বস্তু কি? উত্তর লিখবে, নতুন সামাজিক ইতিহাসের প্রধান বিষয়বস্তু হলো সমাজের সাধারণ মানুষের জীবন ও তাদের দৈনন্দিন কাজকর্ম। পরের প্রশ্ন, ইন্টারনেট ব্যবস্থা কবে শুরু হয়? উত্তর লিখবে, ইন্টারনেট ব্যবস্থা 1969 সালে শুরু হয়। পরের প্রশ্ন, উপবিভাগ 2.2, কেশবচন্দ্র সেনের প্রভাবে
ব্রিটিশ সরকার 1872 খ্রিস্টাব্দে 3 আইন পাস করেন, এটা ঠিক। পরের প্রশ্ন, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বে শেষ পর্যন্ত প্রাচ্যবাদীদেরই জয় হয়, এটা ভুল। চাষিদের জমিতে নীল চাষের পদ্ধতিকে বলা হয় এলাকা চাষ, এটা ঠিক। চলে আসবো পরের যে প্রশ্ন আছে 2.3। একটা বিবৃতি আছে, দেখো, বিপ্লব হলো একটি প্রতিবাদের পন্থা, এর যেটা সঠিক ব্যাখ্যা সেটা হবে বিপ্লবের মাধ্যমে প্রচলিত ব্যবস্থা দ্রুত ও আমূল পরিবর্তন ঘটে। এবার চলে আসবো পরের প্রশ্ন। দেখো পরের বিভাগ যে আছে গ, ইতিহাস চর্চা বা হিস্টোরিওগ্রাফি বলতে কি বোঝো? ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম দিকে কেন এদেশে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে উদ্যোগ গ্রহণ করেনি? কবে কি উদ্দেশ্যে হিন্দু কলেজ স্থাপিত হয়? পাইকান জমি বলতে কি বোঝায়? দাদন কি? আচ্ছা, এই প্রশ্নের উত্তরগুলি যদি তোমার দরকার হয়, কোনোটা যদি তোমরা না পাও তোমাদের বই থেকে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আমি তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো কমেন্টে দিয়ে দেবো, ঠিক আছে? এবার দেখো বিভাগ ঘ, আধুনিক ভারতবর্ষের ইতিহাস চর্চার উপাদান রূপে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখো। হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে সমকালীন সমাজ সংস্কৃতির যে চিত্র ফুটে উঠেছে তা সংক্ষেপে লেখো। বিরসা মুন্ডা কেন বিরসা ভগবান বলে মুন্ডা সম্প্রদায়ের মধ্যে পূজিত হন? এবার বিভাগ উম, পরিবেশ ইতিহাস চর্চার উদ্দেশ্য ও গুরুত্ব প্রসঙ্গে লেখো। তারপর 2 নম্বর, নবজাগরণের বৈশিষ্ট্য ও চরিত্র বিষয়ক বিতর্ক বিশ্লেষণ করো। 3, নীল বিদ্রোহের কারণ, বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। তো এই ছিল তোমাদের দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সেট 1-এর প্রশ্ন এবং তার উত্তর। যে বড় প্রশ্নগুলো রয়েছে তার উত্তর যদি তোমাদের দরকার হয় তোমরা অবশ্যই কমেন্ট লিখে জানাবে। আর আমি এর আগে বললাম তোমাদের দশম শ্রেণীর অন্যান্য যে বিষয় আছে তৎসহ এই যে বাংলা যেটা ইতিহাস করালাম এখন, সেই ইতিহাসের আরও 5 থেকে 6টা সেট প্রশ্ন এবং তার উত্তর, এবং অন্যান্য সাবজেক্টের তোমাদের প্রশ্ন উত্তর 5 থেকে 6টা সেট মতো সাজেশন নিয়ে আসবো। এছাড়াও তোমাদের রাইমার্টিনি যে প্রশ্নবিচিত্র আছে তার যে উত্তরগুলো সেটাও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো এর পরবর্তীতে তোমাদের কোন সাবজেক্টের প্রশ্ন এবং তার উত্তর দরকার সেটা অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেই মতো পরের ভিডিওটা আনবো। তোমাদের এই যে ইতিহাসের সেট দিলাম এটাই যে তোমাদের হুবহু পরীক্ষায় আসবে তার কোনো মানে নেই। তোমাদের পরীক্ষার ধরনটা এরকমই হবে, যেরকম আমি প্রথমে মাস ডিস্ট্রিবিউশন দেখালাম ওই রকমভাবেই তোমাদের নাম্বার বিভাজন হবে। আর এই যে সেট 1 দিলাম এটা একটা স্যাম্পল মাত্র, তোমাদের এরপরে যে 6-7টা সেট দেব এবং এই ভিডিওটা, এইগুলো যদি তোমরা ভালো করে করো এবং সর্বোপরি তোমরা যদি তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো, তোমাদের এই পরীক্ষাটা আগামী এপ্রিল মাসে হবে। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো, এবং সর্বোপরি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না।